এক নবীন সাত উদয় হয়েছে। ও শীতে নবীন ছায়া উদয় হয়েছে। চল চল গো সখী, দেখবি নাকি এক সোনার মানুষ এসেছে। যে দেখেছে সে আর একজনকে ডেকে ডেকে বলছে, চল আমি দেখে এসেছি, এমন মানুষ তোরা আগে কখনো দর্শন করিস না। ও সখী, আয় আমার সঙ্গে, এমন অপরূপ এক মানুষ এসেছে নদী, আয়। এই মানুষ তোরা যদি একবার দর্শন করিস আর পারবি না গৃহে থাকিতে। এমনই মানুষ যাকে দেখা মাত্র মন প্রাণ সব হরণ হয়ে যায়, সবকিছু সে কেড়ে নেয়। ওই রূপ যে একবার দর্শন করেছে, ওই হরি রূপ একবার যে দর্শন করেছে, সে কি পারে ঘরে বসে থাকতে? পারে না কখনো। সে মানুষ কোথায়? ও সখী রে, শিব পূজার ফুল তুলিতে গিয়েছিলাম সকালেতে, দেখে এসেছি পথে ভুবন আলো করেছে।
প্রাণ সখী রে সখী রে সখী রে সখী রে সখী রে শিব পূজা ফুল তুলিতে আমি গিয়েছিলাম এই সকালেতে দেখে এসেছি পথে এই ভুবন আলো করেছে আর ভক্তগণ সঙ্গে লয়ে পুকুর পাড়ে পাড়ে বসিয়ে ভক্তগণ সঙ্গে লয়ে ওই পুকুর পাড়ে বসিয়ে আর ভক্তগণ ভক্তগণ সঙ্গে লয়ে ওই পুকুর পাড়ে পুকুর পাড়ে বসে ওরে ভক্তগণ সঙ্গে লয়ে পুকুর পাড়ে পুকুর পাড়ে বসিয়ে সকিরে আমি দেখে এলাম সেই মানুষটা ভক্তগণের সঙ্গে নিয়ে পুকুর পাড়ে বসে সংকীর্তনে মত্ত হয়ে আছে, প্রেমাবেশে তারা ধুলায় ধূসারিত হচ্ছে, হরি হরি বল বলছে। কেমন ভাব, এই জন্য বলেন বৈরঙ্গ নিহাই নাম সংকীর্তন, অন্তরঙ্গ ভক্ত নিয়ে করে তার প্রেমাস্বাদন। প্রেমাস্বাদন করতে গেলে অন্তরঙ্গ ভক্ত ছাড়া হয় নাকি? বৈরঙ্গ ভক্ত নিয়ে করে নাম সংকীর্তন,
অন্তরঙ্গ ভক্ত নিয়ে করে তার প্রেমাস্বাদন। এই দুইজনের ভিতরে একজনও কোমলই হয় নাকি? দুইজনের প্রয়োজন আছে। বহিরঙ্গ না হলে নাম সংকীর্তন হয় না, আবার অন্তরঙ্গ ভক্ত যদি না থাকে প্রেমাস্বাদন হয় না। এই জন্য বহিরঙ্গ অন্তরঙ্গ দুইজনের হয় প্রয়োজন। দেখবেন যারা অন্তরঙ্গ ভক্ত আসলে চুপ করে বসে থাকে, নড়াচড়া করে না, চোখের জলে ভাসে। তাদের খাবার যত সময় না পায় তারা অধৈর্য হয়ে ওঠে। যত সময় খাবার পায়, যখন তারা খাবার পায় চোখের জলে ভেসে ভেসে আনন্দ রূপ সাগরে সাঁতার দিয়ে তারা দোহাই করা করি যায়। হরি বল হরি বল প্রেমে দেয়ুন উন্মত্ত উন্মত্ত হয়ে সংকীর্তনে মেতে মেতে গেছে তারা প্রেমে উন্মত্ত হয়ে সংকীর্তনে মেতে গেছে। চল চল গো সখী দেখবি নাকি এক সোনার মানুষ এসেছে শাক্ত শৈব ও কি সন্ন্যাসী যোগ ভুলে সব ওই যোগী ঋষি ওই প্রেমে ডুবলো আসি এই কুলে কি আর কুলাছে সখী রে সখী রে সখী রে
সইব কি সন্ন্যাসী ওই তো ভুলে যায় ওই যোগী ঋষি ওই প্রেমে সখী ডুবল আসি এই কুলে কি কুলাছে সখী রে সখী রে শাক্ত শৈব কি সন্ন্যাসী যোগ ভুলে যোগ ভুলে যোগী ঋষি ওই প্রেমে ডুবলো আসি সখী কুলে কি কুলাছে প্রেম সিন্ধু জোয়ার জোয়ারে এসে ওই পূর্ববঙ্গ গেল ভেসে ওরে প্রেম সিন্ধু প্রেম সিন্ধু জোয়ার এসে পূর্ববঙ্গ গেল ভেসে ডুবল যত কর্মী জ্ঞানী ডুবল ডুবল এসে তাদের কর্মফাস কেটে গেছে যত কর্মে কর্মী জ্ঞানী কর্মী জ্ঞানী ডুবলো ডুবলো আসি তাদের কর্মফাস কেটে গিয়েছে চল চল গো সখী
দেখবি নাকি এক সোনার মানুষ এসেছে যত কর্মী জ্ঞানী ধনী মানি যত রাজা যত বৃজ্ঞ বিজ্ঞান সবাই ডুবেছে ওই প্রেমে, কেউ বাকি নেই। শুধু বাকি রয়ে গেছে একজন, এই অধম বাকি রয়ে গেছে। এর নামে পাষাণ গলে যায়, বনের পশু পাখি নাম শ্রবণে তারা কেঁদে কেঁদে তারা ধুলায় ধূসরিত হচ্ছে। অথচ কত কত কঠিন পাষাণ এই মধুর নাম শ্রবণে এই মন পাষাণ গলে না। কত কঠিন ভাবে পাষাণ হয়ে আছে। এতে মহাজন বলেন, ওরে পাষাণ হলে যেত গলে, আমার এই মন পাষাণে গলে না মধুর নাম শ্রবণে। একদিনে মহাপ্রভু ভক্তবৃন্দের সঙ্গে নিয়ে চলেছে বনের ভিতর দিয়ে, বৃন্দাবনে যাবে। আপনাদিকে আছে জানা, ওই বনের পশু পাখি যারা ছিল মহাপ্রভুকে দর্শন করে আজ সবাই আনন্দিত ধন্য। তাদের যে যে ভাষা, সেই ভাষা দিয়ে তারা কিচি কিচি রবে তাদের মনের ব্যথা ব্যক্ত করছে। একে অপরকে জড়িয়ে দিয়ে বলছে, হায় রে, এমন মানুষ, এমন সুন্দর মানুষ আগে কখনো দেখি নাই। ওরে আয়, ছুটে আয়, এই মানুষকে দর্শন করে আরে সখী রে দেখে পশুদের ভিতর দুইজন আছে চিরশত্রু, আছে না? একজন অদূর দূরে বসে দেখে যে আমার চিরশত্রু ছিল, সে তার দলবল নিয়ে ওই পাখিদের পশুদের সঙ্গে সে দল বেঁধে ওই মানুষের পিছনে ছুটে চলে। সে ভাববে, হায় রে, আমি কি দেখছি, এ কি দেখছি নয়নে। বনের পশু পাখি যারা ছিল আগে তো কত মানুষ এসেছে, কত মানুষ গিয়েছে, এখন দৃশ্য এমন ভাবতে দেখি নাই। তবে কোন মানুষ এলো যে মানুষকে দর্শন করা মাত্র সব হরণ হয়ে যাচ্ছে। দেখে যে আমার চিরশত্রু ছিল, সে তার দল বল নিয়ে ওই মানুষের পিছনে পিছনে ছুটে চলে। ওই মানুষের পিছনে সব পশুরা দল বেঁধে ছুটে চলেছে। কেঁদে কেঁদে তারা ধুলায় ধূসারিত হচ্ছে। সে আর কেউ নয়, আপনাদিকে আছে জানা, হাতি আর সিংহ। দেখে হাতি তার দল বলে নিয়ে ওই মানুষের সঙ্গে ছুটে চলে। সিংহ অদূরে বসে দেখতে পায় যে আমার চিরশত্রু ছিল, সে
কিসের কারণে কি পেয়েছে ওই মানুষের সঙ্গে তার দল বলে নিয়ে ছুটে চলে। সেও তার দল তার সঙ্গীদের বলে, ভাই রে আয়, এমন দিন আর পাবে না, আয় ছুটে আয়। হরি বল, হরি বল, হরি বল, হরি আমার অশ্লীর গান সেই জায়গায় না পৌঁছানো পর্যন্ত সে গান গাওয়া যায় না, হয় না। যে বাবের পরে দাঁড়িয়ে গানের রচনা করেছে, আমার নেই প্রেমে নেই ভক্তি নেই চোখে জল, কেমনে পুজিব দয়াল তোমার রাতুল চরণ। যে মানুষটা ওরি ছাড়া কিছু চিন্তা না, কিছু জানেনি, কিছু বোঝেনি, কলার পাতা কাটতে গেছে, পাতার পরে তাকিয়ে চোখের জল বুক ভেসে যাচ্ছে। এক ভক্ত দেখে বলছে, বাবা তুমি কাঁদছো কেন? আমার গুসাই বলে, ওরে আমার কলার পাতা কাটা হলো না রে, আমি পাতার পরে তাকিয়ে দেখে আমার দয়ালু হরি আসে বসে, আমি যেদিকে তাকাই সেই দিকে যেমনি দেখেছিল শ্রীমতী রায় বৃন্দাবন যখন ছেড়ে এলেন কৃষ্ণ বনমালী, আমার রাধা রানী গায়ে মেখেছিল বৃন্দাবনের ধুলি। তামাল বৃক্ষকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, এই তো আমার কৃষ্ণ কমলাক্ষ। সখীরা ডেকে ডেকে বললেন, ওরে ও রাধে তুই কাঁদছিস কেন? আমি যে কাঁদছি কেন, আমার জায়গা যদি তোরা হতি তাহলে বুঝে নিতি। ওরে হরি প্রেমের কি জ্বালা, কৃষ্ণ প্রেমের কি জ্বালা, এই জ্বালায় যে জন জ্বলেছে সেই জন মজেছে, যে জন ডোবেনি সে জানবে কেমনে কৃষ্ণ প্রেম হরি প্রেমে কি বস্তু। যে ডুবেছে সেই মজেছে, সেই জেনেছে। আরে অগণিত রবি শশী ও তার চরণে, ও তার চরণে 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 ও তার চরণে পড়েছে খুশি, দেখতে পায় রাশি রাশি, ও তার পদ নক্ষরে ভাসতেছে। সখী রে প্রাণ সখী রে
সখী রে অগণিত রবি শশী চরণে পড়েছে খুশি দেখতে পাই ওই রাশি রাশি পাদনা পরে ভাসতেছে অগণিত অগণিত এই রবি রবি শশী ওই চরণে ওই চরণে পড়েছে খুশি দেখতে পাই রাশি রাশি পদনা খুলে ভাসতেছে চাঁদ সূর্য আজ হতে ঘুষিল ভ্রান্তি আমার হরিচাঁদ উদয় হয়েছে আমার ভ্রান্তি আমার হরিচাঁদ উদয় হয়েছে আমার হরিচাঁদ
হরিচাঁদ উদয় হয়েছে। আমার হরিচাঁদ উদয় হয়েছে। ঘুচল ভ্রান্তি আমার হরিচাঁদ উদয়ে হয়েছে। জয় হরি বল, হরি বল, হরি বল। আজ হইতে ঘুষল ভ্রান্তি হরিচাঁদ উদয় হয়েছে। চল চল গো সখী দেখবি নাকি এক সোনার এসেছে। বেদ পঠিত বিপ্র যারা ওই প্রেমে ডুবলো তারা নয়নে বহে ধারা বেদ বিধি ধুয়ে গেছে। বেদ গঠিত বিপ্র যারা ওই প্রেমে ডুবলো তারা নয়নে বেদ পঠিত ওই বিপ্র যারা ওই প্রেমে
ডুবলো আরে নয়নে নয়নে বহে ধারায়া বেদ বিধি ধুয়ে গেছে দণ্ডিতে কর্মী জ্ঞানী এসেছে আমার ঠাকুর মনি দণ্ডিতে দণ্ডিতে কর্মী জ্ঞানী এসেছে ঠাকুর মনি ডুবলো যত ডুবলো যত ধনী ধনী মানি এই কুলের কি এই কুলের আর কি গৌরব আছে এবার ডুবলো 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 যত ধনী এই ধনী মানি তাদের এই কুলের গৌরব আর কি আছে এবার ডুবলো জয় হরি বল হরি বল হরি বল হরি বল ডুবলো যত ডুবলো ডুবলো যত ধনী ধনী মানি কুলের এই কুলের গৌরব আর কি আছে চল চল গো সখী দেখবি নাকি এক সোনার মানুষ এসেছে হরিচাঁদ হরিচাঁদ পাবার লাগি গোলক চাঁদ হলো বিরাগী মনে হয় সর্বত্যাগী ওই সাদ বলে সে কাঁদতেছে হরিচাঁদ আরে
চাঁদ পাবার লাগি গোলক চাঁদ হলো বিরাগী সর্বত্যাগী চাঁদ বলে কাঁদতেছে আমার হরিচা হরিচা বাবা পাবার লাগি আমার গোলক হলো বিরাগী হীরা মন হয় ওই সর্বত্যাগী ওই চাঁদ বলেছে কাঁদতেছে বাবা হরিচাঁদকে পাবার জন্য গোলক চাঁদ হলেন বিরাগী, আর হীরামন সর্বত্যাগী। কোথায়? শ্মশানে বসে। হীরামন শ্মশানে গিয়ে আমার ঠাকুরকে ডাকতেন। যে মানুষটা জলের পরে হেঁটে চলে যায় তার স্ত্রীকে ডাক দিয়ে বললেন, তুমি যাবে? বললে, আমি যাব তোমার সঙ্গে। বললো, ঠিক আছে, আমি যেমনি ভাবে যাব আমার পিছনে পিছনে থাকবে, লক্ষ্য যেন ঠিক থাকে। যদি এদিক ওদিকে তাকাও তাহলে কিন্তু যেতে পারবে না। এরা মনে জলের পথে হেঁটে যায়। স্ত্রী যখন খানিকটা এগিয়ে গেছে, লক্ষ্য ভ্রষ্ট যখন হয়ে যায়, ডাক দিয়ে বলে, আমি যে জলে তলিয়ে যাচ্ছি। বলছে, তোমার তো লক্ষ্য ঠিক নাই, তুমি যেতে পারবে না, তুমি ফিরে যাও। এই জগতে আমরা এসেছি সবাই কিছু নিবার জন্য, আমার ভগবান তো আসে কিছু পাবার জন্য। তিনি তো মন্দিরে প্রতিষ্ঠা আছে, বসে আছে একটা পাথরের মূর্তি। আমার ভগবান কি চেয়েছে, কি পায় বা কি পাওয়ার জন্য চুপ করে থাকে বসে। এই জন্য মহাজন বললেন, কিছু না দিলে কিছু পাওয়া যায় না। কিছু পেতে হলে, কিছু নিতে হলে যে কিছু দিতে হয়। তদ্রূপ আমার ভগবান সেই জগতে এই জন্য বললেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত জনে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। তাহলে ভক্তের হাতে সবকিছু, ভক্তের হাতে প্রেমের ডুরি, যেদিকে ঘুরাই সেই দিকে ঘুরি। ভক্ত যদি খাওয়ায় তাহলে তার খাওয়া জোটে, আর এই ভক্ত যদি না খাওয়ায় তার খাওয়া হয় না।
ঠাকুর যিনি বাসুদেব পূজা করতেন, তিনি ব্রাহ্মণেরা বাসুকে নিয়ে যখন স্নান করাতে যায়, ব্রাহ্মণের হাত থেকে বাসু আজকে পড়ে যায় জলে। বাসুকে খুঁজে নাহি পায়। আমার রামকান্ত গুণমণি পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, ব্রাহ্মণের ডাক দিয়ে বলেন, ওই দেখ রামকান্ত যাচ্ছে, ডাক দে। ও রামকান্ত, রামকান্ত এদিকে এসো। বলছে কি? রামকান্ত, এ দেখো না বাসু এ পুকুরের জলে হারিয়ে গেছে, একটু খুঁজে দাও না। রামকান্ত হাত দিয়ে না খুঁজে পা দিয়ে খুঁজছে। পা দিয়ে খুঁজতে খুঁজতে বাসু রামকান্তের পায়ে এসে বাধা দিয়েছে। পা দিয়ে তুলে বাসুকে নিয়ে কোলে তুলে সোহাগে আদরে সম্ভব করছে, ভালোবাসে বাসুরে। ও বাসু, কতদিন হলে তুই খাস না বাসু, এই বলে আদর করছে। ব্রাহ্মণেরা দেখে বাসুর জাত গিয়েছে, সঙ্গে সঙ্গে আবার ছিনে নিয়েছে। বলছে, ছোট লোক, তুই বাসুকে পা দিয়ে তুললি, এই বলে কেড়ে নিয়ে আবার বাসুকুরা নিয়ে চলে যায়। যখন মন্দির এনে প্রতিষ্ঠা করেছে, পূজা আদি হচ্ছে, মন্দিরের দ্বার বন্ধ করে চলে গেছে। রামকান্ত যিনি এই মন্দিরের পিছনে বসে চোখের জলে ভাসে। পরের দিন ওই পূজারীরা এসে যখন মন্দিরের দ্বার খোলে, যে বাসু ছিল দক্ষিণমুখ হয়ে, এবার সেই বাসুরাই উত্তরমুখী হয়ে। দেখে কি আশ্চর্য ঘটনা! সবাই বলা বলি করছে, বাসুতে ছিল দক্ষিণমুখ হয়ে, এবার বাসুরাই উত্তরমুখী হয়ে। জোর করে ঘোরাতে যায়, বাসু কি তাতে ঘোরে? সবাই মিলে যখন জোর করে ধরেছে, তা তো বাসু নাহি ঘোরে, একে অপরে ছিটিয়ে পড়ে যায়। একজন ডাক দিয়ে বলে, ওরে মন্দিরের পিছনে কোনো সম্মুখ টম্বুক আছে নাকি, যা দেখে আই। একজন গিয়ে দেখে, হ্যাঁ আছে সম্মুখ। এমন সম্মুখ আছে যে সম্মুখের দ্বারায় বাসু উত্তরমুখী হয়ে রয়। এই জন্য ভক্তি যার ভগবান তার, ভক্তি ডোরে যদি তাকে বাধা যায়, সে ডোর কাটে না কখন। ভক্তি জোরে বেঁধে তারে কাছে টেনে আন। ওরে ও হরিচাঁদ, বাবার লাগি হলো হলো বিরাগী, পাগল হীরা মন হয় সর্বত্যাগী। ওই সাদ বলে সে আনতেছে আমার হরিচাঁদ। বাবা বাবার লাগি গোলাপ চা গোলাপ চা হলো বিরাগী। পাগল হীরা মন হয় সর্বত্যাগী।
কমলে সে কাঁদতেছে তারক সাত সকর হয়ে সেই সাদা সেই সাদের সুদা অমন তারক চকর হয়ে সেই সুধা পিয়ে তারক সাদ সকর হয়ে ওই সেই সাদের সেই সাদের সুধা পিয়ে অমর তারক চকর হয়ে সেই চাঁদের সুধা পিয়ে ওগো বিষয় এই বিষয় মদে মত্ত মত্ত হয়ে মন অশ্বিনী ভুলে রয়েছে ওগো বিষয় 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 ওগো বিষয়ে মদে অমন মত্ত মত্ত হয়ে অমনসি ভুলে রয়েছে ও গো এই বিষয় মদে মত্ত মত্ত হয়ে মনস্বিনী ভুলে ভুলে রয়েছে ওগো বিষয়ে বিষয়ে মদে মত্ত মত্ত হয়ে অশ্বিনী অশ্বিনী ভুলে রয়েছে আমার মনস্বিনী আর কারোর কথা বললেন না, নিজের কথা। ও মানে তুই তো ভুলে রয়েছিস বিষয় আসক্ত হয়ে, হরি প্রেম ভুলে রয়েছিস, বিষয় মদে মত্ত হয়ে অশ্বিনী ভুলে রয়েছে। ওগো বিষয়ে মদে মত্ত হয়ে অমন অশ্বিনী ভুলে রয়েছে। বিষয় মদে মত্ত হয়ে
অশ্বিনী ভুলে রয়েছে মনস্বিনী ভুলে রয়েছে আমার বিষয় এবার বিষয় মদে মত্ত হয়ে অশ্বিনী ভুলে রয়েছে বিষয়ে মরে মত হয়ে অশ্বিনী ভুলে রয়েছে বলো মন জয় জয় হরি গুরু প্রেমানন্দে একবার হরি হরি বল হরি হরি বল হরি বল হরি বল বাবা, একবার সবাই মিলে দুই বাহু তুলে বলো জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ প্রেমানন্দে হরি হরি বল মন জয় হরি হরি বল হরি বল